যাচাই করে না প্রীতির বাজার ভালো না প্রীতির বাজার স্যার সিমেন্ট 3-4 মধ্যে 2 বস্তা কম হেরা রেখা চালান শুরু করেন আর ইটের সাপ্লাই স্যার খুব খারাপ 2 নম্বর হলে মিশার আছে এই পাগলা ফোন করে কন্টিনিউ করেন আচ্ছা আজকে তোমার লেবারের সংখ্যা কতজন লেবার বললো স্যার এই 9 তলায় কিউরুমের মধ্যে লাগাইছি 18 জন নিচে এই ড্রোনের মধ্যে আছে 6 জন খোয়া বাংলার মধ্যে আছে 8 জন মালামাল উপর নিচ করতে আছে 6 জন আর 10 তলা আর 11 তলায় 7 প্লেনের কামাল গেছে 4 আর 5 জন মোট 47 জন 47 জন কিন্তু তাহলে মিয়া তোমাকে তো আর ওই রাজমিস্ত্রি এবং লেবারের সংখ্যা বাড়াতে হবে আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টে থাকতে কোনো চিন্তা করেন না তো স্যার হ্যালো আসসালামু আলাইকুম আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর বলছি জি জি স্যার জি স্যার আছে জি কথা বলেন হেড অফিস এমডি স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার ভালো স্যার কিন্তু স্যার ওই ইট আর সিমেন্ট চলে এসেছে স্যার কিন্তু বালু নাকি বিকেলে আসবে পাগলা থেকে জি 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 স্যার স্যার লেবারের সংখ্যা স্যার 47 জন না স্যার না কাজের স্টোর ভালো স্যার ওই কালকে স্যার ওই 10 তলার লেআউটটা পেয়ে যাব জি জি না 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 স্যার সব ক্লায়েন্টকে জানানো হয়েছে জি জি স্যার আসসালামু আলাইকুম ইস স্যার এই দিলেন আমার বিলের কথা বলেন না আরে আব্দুল হালিম এইসব কথা বসদের সঙ্গে টেলিফোনে আলাপ করতে নেই আর বিকেলের দিকে তো আমি হেড অফিসে যাচ্ছি সরি স্যার ভুল হয়ে গেছে স্যার কাম করতে করতে একেবারে ঘাইমা গেছেন স্যার কোল্ড ড্রিঙ্কস আনাই না আসলে শোনো তুমি প্রত্যেকটা ফ্লোরে যাও যে দেখো যে মিস্ত্রিরা ঠিকমতো কাজ করছে কিনা যাও আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টে থাকতে আপনি কোনো চিন্তা করেন না স্যার আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ না সামনে সিরাপুর লাগাই দেব না গরম সিঙ্গারা স্যার না খুব ঠান্ডা একদম ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে ডিপ ফ্রিজের ঠান্ডা সিঙ্গারা মনে হয় খুব সুস্বাদু হইব একটা নেই স্যার আল্লাহর দুনিয়ায় এত কাম থাকতে আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর হইলাম কেন নাও কাজুলি সিঙ্গারা খাও তোমারে কষ্ট করতে দেখলে নাও এই গরুর কলজা দাও সিঙ্গারা আপনি প্যানর প্যানর না কইরা এখান থেকে যান কঠিন কঠিন পাথরের মতো কঠিন তো দূর দূর করো কেন একদিন একটু ভালো মতো কথা কইতে পারো না এই ভ্যাগর ভাঙ্গা রেকর্ড বন্ধ কইরা এখান থেকে যান যাই যাই আবারও কই তোমার কষ্ট আমার ভালো লাগে না তোমারে কষ্ট করতে দেখলে আমার কলজের মধ্যে বেদনা উঠে হাসাই কই তোমার এই হগল কাম করুন ঠিক না তোমার এই হগল কামে মানায় না কোন হগল কাম করুন ঠিক কোন কামে মানায় আমারে হাসাই কমু কও শুনি বুঝবার চেষ্টা করি তোমার চাপার জোরটা কেমন তোমারে আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টরের স্ত্রী হইলে ভালো মানাইবো তো এই ডায়লগটা আর কয়জন রে দিছো লাইলি মধু শিরি ফরাদের কসম কাজী চন্ডিদাস রজকিনী কাশিম মালার প্রেমের কসম তোমারে স্যার আর কাউরি কই নাই তা বুঝলাম তা এই কসমটার কয়জন রে দিছো খবরদার কাজী আমার নামে মিথ্যা কলঙ্ক দিবা না এই আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টরের জীবনে এই নারী ঘটিতে কোনো কেলেঙ্কারি নাই কথাটা মনে রাখো চাপ লাগার কন্ট্রাক্টর সিঙ্গারাটা দিয়ে দেবে না বাজার ভালো না বাজার ভালো না তাড়াতাড়ি করুন আইসা বসে কে আসছে চেয়ারম্যান স্যার না এমডি স্যার আরে রাখেন আপনি চেয়ারম্যান এমডি স্যার তাড়াতাড়ি করুন মাথা স্যার আইসা বসে তো আর কি এসছে বলবি তো হালিম সাহেব অপু সাহেব কেমন আছেন আপনারা জি আপা ভালো আছি বসেন আপা আপনি কেমন আছেন আপা ভালো তারপর অপু সাহেব আমার ফ্ল্যাটের কাজের অগ্রগতি কেমন ভালো
আজকে ইনসাইড ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ চলছে। ডাইনিং এর বেসিনটা যে ডান দিকের পরিবর্তে বাম দিকের দেয়ালে দিতে বলেছিলাম সেটা করেছেন? জি, সেটাও করা হয়েছে। হবা আমি নিজেও বুঝে দিয়ে করেছি। থ্যাংক ইউ। অপু সাহেব চলুন দেখে আসি উপরের কি অবস্থা। জি চলুন। এই হালিম, তুমি এখানে বসো। জি। আপনার বসটা তো বলছে ডিসেম্বরে ফ্ল্যাট সবাইকে হ্যান্ডওভার করে দেবে, কিন্তু কাজের অগ্রগতি দেখে আমার তো মনে হচ্ছে আরো মিনিমাম 4 মাস সময় লাগবে। জি ম্যাডাম, একটু সময় লাগতে পারে, বলা যায় না আর একটু বেশি সময় লাগতে পারে। অপু সাহেব, আমি জানি আপনি সাইটে খুব ব্যস্ত থাকেন, তবু আপনার একটা হেল্প যে আমার খুব দরকার। জি বলুন, কি হেল্প? আমি আপনার হেড অফিসে কথা বলেছি, মোজাইকে যা খরচ আসবে তার চেয়ে যেটা বেশি আসবে আমি ওটা পে করে দিব। আমি চাচ্ছি আমার ফ্ল্যাটের ড্রয়িং রুমে একটা সুন্দর কালারের টাইলস লাগাতে। আসলে টাইলসের দাম ভালো মন্দ সম্পর্কে আমার একেবারেই ধারণা নেই। হ্যাঁ ম্যাডাম, বলুন না কি করতে হবে আমাকে? আমি কাল টাইলস পছন্দ করে অ্যাডভান্স করতে যাব। তার মানে আমাকে টাইলসের দোকান পর্যন্ত যেতে হবে, এই তো? প্লিজ। এর কোনো ব্যাপারই না, এরকম আমরা অহরহ করে থাকি, এটা হচ্ছে আমাদের পার্ট অফ ক্লায়েন্ট সার্ভিস। কালকে কখন যেতে হবে? আপনি বলুন কখন আমি আপনাকে এখান থেকে গাড়িতে তুলে নিব। মনে করুন যে কালকে। বাহ, আপনার গানের গলা তো খুব সুন্দর। শরম দিন না পা, আমি আব্দুল হালিম, লেবার কন্ট্রাক্টর। মাঝে মধ্যে মনের দুঃখে মনের সুখে একটু আধটু সিক করে দেই, এটাতে গান কয় না। না না, খুব সুন্দর আপনার গলা। শরম দিন না পা। হালিম, তুমি 3 বিতে যাবে, ওখানে কিচেনের কাজ হচ্ছে, ওটা যে দেখো, তারপর তুমি আমার অফিসে যাবে। যাও। জি স্যার। বললিস ব্যাংকে যাবি আর আসবি, সেই সকালে বেরিয়েছিস। সরি মা, ব্যাংকের কাজ শেষ করে ভাবলাম ফ্ল্যাটের কাজ শেষের দিকে যাই একটু দেখে আসি। এখন ঠিকমতো দেখাশোনা না করলে শেষে সব কাজ মনের মতো হবে না। কাজের অগ্রগতি কেমন? ডিসেম্বরে উঠতে পারবি তো? কাজের অগ্রগতি ভালোই, তবে ডিসেম্বরে ওঠা যাবে বলে মনে হচ্ছে না, আরো কিছু সময় লাগবে। তাহলে সেই কথা রাশেদকে জানিয়ে রাখ। ওদিকে রাশেদ যদি আবার ডিসেম্বরে আসার জন্য সব ব্যবস্থা করে ফেলে। হ্যাঁ, জানাবো। এই সপ্তাহে ফোন করলে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। ডন 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 ডন, আমি মরে যাব, আরে মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে আনবে ডেকে আপদ আর বিপদ। করবে মন মলিন্য, করবে মন মলিন্য ভাগের জন্য। আরে আমার কাজ দিয়েছে দেখি। এই বসো বসো, কি খাইবা? সিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস আনি? আজ কাম করতে পারুম না, শরীরটা ভালো না, জ্বর জ্বর। এই কথাটা কইতেছিলাম, আপনার কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা খেতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, কও কি? শরীর ভালো না?
জ্বর জ্বর কখন থেকে? সকাল থেকে জ্বর জ্বর ছিল, এখন বাড়ছে, কাম করুন দেয়। দেখি দেখি, ইস, শরীর তো একেবারে এই জ্বরের আগুন ধাউ ধাউ করে চলতেছে। দেখি দেখি, বসো বসো, এনে বসো। এই আমি জামু আর আমু, এই দোহাই লাগে কাজ দিই, আমি না অন্ত থাকবো, যাই না। আমার কিন্তু হালকা নীল রঙের টাইলসটাই পছন্দ হয়েছে। দাম যদিও একটু বেশি, শুধু ড্রয়িং রুমটাই তো টাইলস করছি, যা খরচ হয় হবে। বসুন। থ্যাংক ইউ। কিন্তু আমি বলছিলাম কি জানেন, আপনি কিন্তু ওই সেম প্রাইসে পিওর ব্ল্যাকের সঙ্গে যদি আলট্রা হোয়াইট মিক্সড করে লাগান ভালো লাগবে। না থাক, হালকা নীল রংটার মধ্যে বেশ একটা স্বপ্নময়তা আছে। আমার ফ্ল্যাটে টাইলসের রং হবে নীল। আসলে আমাদের ওই প্রজেক্টে মোটামুটি 64টা ফ্ল্যাট। আমাকে তো সব ক্লায়েন্টের সঙ্গে ফেস করতে হয়, কিন্তু ফ্ল্যাট সাজানোর ব্যাপারে আপনার মতো এরকম এক্সাইটমেন্ট আমি কারোর ভিতর পাইনি। আমার তো মাঝে মাঝে ভীষণ অস্থির লাগে, আর আপনাদের প্রতি বিরক্ত হই। আমাদের প্রতি বিরক্ত হবার কারণটা কি? এই যে আপনারা সময় মতো ফ্ল্যাট হ্যান্ড ওভার করছেন না। আমি তো সারাক্ষণ ভাবি কবে ফ্ল্যাটের কাজ শেষ হবে, কবে সাজিয়ে গুছিয়ে ফ্ল্যাটে উঠবো। উফ, ও মাকে ডাকি, মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। মা, 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 এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো বসো। মা, উনি হচ্ছেন অপু সাহেব। আমি যেখানে ফ্ল্যাট কিনেছি সেখানকার ইঞ্জিনিয়ার। ভীষণ ভালো মানুষ এবং খুব হেল্পফুল। তোমরা গল্প করো, আমি চায়ের ব্যবস্থা করি। এই সময়ে চাটা না হলে হয় না? চা খাবে, আবার সময় অসময় কি? ঠিক, বসুন। কিভাবে ফ্ল্যাট সাজাবে, কিভাবে ইন্টেরিয়ার করবে, কি ধরনের ফার্নিচার করবে, তিনটা তো একই ধ্যান, একই চিন্তা। আর জামাই বাবাজিরও একই ছেলে মানুষই। সেই কানাডা থেকে প্রতি সপ্তাহে ফোন করে ফ্ল্যাটের কাজের অগ্রগতি কতটুকু, কি করছে না করছে, খুঁটিনাটি খোঁজ নেবে। এই জামাই বাবাজি মানে ঠিক বুঝতে পারলাম না। ওই রাশেদ, মৌরির বড় চাচার ছেলে। বিয়ের 1 মাস পরে সে কানাডা চলে গেল। আর 4 বছর। মৌরির ফ্ল্যাটের কাজ শেষ হলে সে চলে আসবে দেশে। মা নিশ্চয়ই একজন ভালো শ্রোতা পেয়ে একের পর এক গল্প করে যাচ্ছ। হ্যাঁ, উনি আপনার এবং ওই রাশেদ সাহেবের গল্প শোনাচ্ছিলেন। ফ্ল্যাটের কাজ শেষ হলে ও দেশে ফিরবে, তখন পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, প্লিজ। অপেক্ষায় রইলাম। এই যে স্যার, আসেন। দেখেন দেখেন, জ্বরে একেবারে শরীর পুড়ে যেতেছে, কপালে হাত দিয়ে দেখেন। ডাক্তার স্যার আমার পুরানো পরিচিত, এই তো রাস্তার ওই পারে যে ফার্মেসিটা সেইটার মধ্যে বহে। কতদিন যাবত? গত পরশু দিন থেকে অল্প অল্প আসছিল, আজকে বাড়ছে। এই নাও, মুখে দাও। দাও দাও, মুখে দাও, হা করো, মুখে দাও। আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টে থাকতে কোনো চিন্তা করো না। ডাক্তার স্যারে তোমার জ্বর এখন 100 কত, সেইটা দেখা এই ওষুধ লেখা দিলে আমি দৌড়ে গিয়ে রাস্তার ওই পারের ওই ফার্মেসির থেকে ওষুধ লয়ে আমু। তুমি পরপর 3 বেলা খাইলে দেখবে ভালো হয়ে যাবা। কি হয় তোমার? হবু বধু স্যার। মিথ্যুক দান্দাল বেটা, বেউদা কথা কর, জায়গা হয় না। সরি স্যার, কখনো রাজি হয় নাই, তবে খুব শীঘ্রই হইব। আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর, আশা সারি নাই। এই লোন আপনার ভিজিট, আমি এখন যাই। আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর,
আশা ছাড়ি নাই। এত রাত থেকে কি করছিস? কিছু না, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছিল না, তোকে বারান্দায় দেখে চলে এলি। মা, আজই ফোন করে জানলাম আমার অ্যাপার্টমেন্টে টাইলস লাগানোর কাজ 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর মোজাইক আর ডিস্টেম্পার নিয়ে ম্যাক্সিমাম 15-20 দিন লাগবে। তারপরে ইনফিনিটিক্সের কাজ শুরু হবে। শুয়ে পড়বি, ওই অ্যাপার্টমেন্টের চিন্তা তোর না মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, রাশেদ টেলিফোন করছে না, আজ 3 সপ্তাহ হয়ে গেল। হয়তো ব্যস্ত আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো গিয়ে। চিন্তা করো না তো, যাও, আমি আসছি। আচ্ছা। হালিম এসেছে? হ্যাঁ স্যার, উপরে। লেবাররা কই? কাজ বন্ধ কেন? স্যার লেবার স্যার সবই আইছিল স্যার। ওই লেবার কন্ট্রাক্টর হালিম ভাই আছে না, আজকে হকল তোরে কই দিল আজকে কাম বন্ধ থাকবো, অপু সাহেবের হুকুম। অপু সাহেবের হুকুম মানে? আমি জানি না স্যার, ওরা হকলতে কইতে আসছিল শুনলাম। হালিম কোথায়? উপরে স্যার। কি ব্যাপার? কি হচ্ছে এসব? ব্যাপার স্যার খুবই সহজ। সহজ মানে? হোয়াট ডু মিন সহজ? স্টুপিড কোথাকার? স্যার, আপনি আমার বাংলা, হিন্দি, আরবি, ফার্সি সব ভাষাতে গালি দেন, কোনো আপত্তি নেই। স্যার, আপনি আমার চাকরি নোট করেন, পুলিশে দেন, মারেন, পিটেন, যা করেন, কোনো আপত্তি নেই। সাইড বন্ধ কেন? লেবাররা সব কোথায়? হগলতে আইছিল স্যার। আজ আমি হগলতে একদিনের লেগা ছুটি দিয়ে দিছি। কেন? কারণ স্যার আমি কাজলিরে ভালোবাসি। ও মাই গড, হাউ ডিয়ার ইউ আর স্টুপিড! তোমার ভালোবাসা না ভালোবাসার সঙ্গে সাইড বন্ধ রাখার সম্পর্ক কি? আছে স্যার, সম্পর্ক আছে। আপনি স্যার একটু মাথা ঠান্ডা করে বসেন, আমি বলতাছি। স্যার, আপনি তো জানেন আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর কাজলিকে ভালোবাসি। স্যার, আপনি তো জানেন কাজলির জ্বর হয়েছিল, আজ 13 দিন পর কাজলি সুস্থ হয়ে আইছে। এই খুশিতেই আমি হগলতে আজকে ছুটি দিয়ে দিছি। কিন্তু সিকিউরিটি যে বললো সবাইকে তুমি বলে দিয়েছো যে আমি সাইড বন্ধ রাখতে বলেছি। সত্যই শুনছেন স্যার, আমি সাইড বন্ধ করলেই তো ওরা কাম বন্ধ করবো না, হগলতেই কাম করতে চাইব। তাই স্যার আমি এই আপনার নামটা বেচছি, মাফ করে দিয়েন স্যার। তো স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি হগলদের কুয়ে দিছি, সাইড বন্ধ হইলো, হগলদের মজুরি আমি আজকে দিয়ে দিচ্ছি। স্টুপিড! 40 থেকে 50 জনের মজুরি তুমি পকেট থেকে দেবে? দিমু স্যার, মনের সুখের জন্য, ভালোবাসার জন্য। আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর, তাই বলে তো স্যার আমার ভালোবাসার নিচু জাতের না। ভালোবাসার জন্য অখ্যাত বিখ্যাত কত মানুষ কত কিছু করছে। শুনছি সম্রাট শাহজাহান ভালোবাসার জন্য তাজমহল করছে। এখন যদি হেড অফিস থেকে এমডি স্যার বা চেয়ারম্যান স্যার জবাব চান, তাহলে আমি কি জবাব দেবো যে সাইড বন্ধ কেন? জবাব তো স্যার আমি দিব, আপনি দিবেন কেন? তুমি কি জবাব দেবে? সত্য জবাব দেবো, জেনুইন ঘটনা বলবো। আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর কাজলিরে ভালোবাসি, তাহাকে বিবাহ করতে সম্মত। চুরি তো করি নাই, ভয়ের কিছু আছে? স্যার আপনি বলেন, ভালোবাসা কি অন্যায়? হালিম, কাজলিকে তুমি পছন্দ করো, কাজলি তো তোমাকে পছন্দ করে না। একটু নরম হয়েছে স্যার। মানে? মানে কাজলির এই অসুখের কয়দিন হার্ট সার্ভিস দিছি, এই ডাক্তার ওষুধ ফল ফুল আদি মোট কথা কোনো কিছু তো কমতে করি নাই। এই
নিত্যদিন কয়েকবার করে গেছি, সব মিলে কাজলির মায়া আমার খুব পছন্দ করছে, সেই জন্যই কাজলি একটু নরম হয়েছে। আজ ফার্স্ট কাজলি আমার লোকে ঘুরতে যাইব, সেই খুশিতেই তো সাইড বন্ধ করে একটা ইতিহাস করলাম স্যার। খুব ভালো করেছো, এখন যেখানে ইচ্ছা সেখানে তাকে নিয়ে ঘুরতে যাও। স্যার একটা কথা বলি, শেষ কথা। হ্যাঁ বলো। স্যার আইজ আপনি সাইডে কাম করেন না, আপনি কাম করলে আমি খুব কষ্ট পাব। আইজ আপনি আপনার কোনো প্রিয় মানুষকে নিয়ে ঘুরা বেড়ান, সময় কাটান। স্যার রোজ তো আমি আপনার থেকে ছুটি নেই, মনে করেন আইজ আমি আপনারে ছুটি দিছি। আইজ আপনি আপনার কোনো প্রিয় মানুষকে নিয়ে ঘুরা বেড়ান, সময় কাটান। মা ক্যাটালগের এই ছবিটা দেখো, বাঁশের তৈরি সোফা টেবিল আর মাটির জিনিস দিয়ে কি চমৎকার করে ড্রয়িং রুমটা সাজিয়েছে, সুন্দর না? দেখতে তো ভালোই লাগছে। বাঁশ দিয়ে সোফা আগে কখনো দেখিনি। আজ 1 মাস হয়ে গেল রাশেদ ফোন করছে না। তুই আছিস, তোর অ্যাপার্টমেন্ট সাজানো নেই। উফ। আরে আপনি, আমি মনে মনে ভাবছিলাম আপনাকে ফোন করব। হ্যাঁ সেই জন্য তো চলে এলাম, আমি জানতাম যে আপনি মনে মনে ভাবছেন যে আপনি আমাকে ফোন করবেন। আসুন। তা হঠাৎ কি মনে করে? আসলে ভালো লাগছিল না, একা একা রাস্তা দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়লো, সেই জন্য চলে এলাম। এখন বলুন যে আপনি কেন মনে মনে ভাবছিলেন যে আপনি আমাকে ফোন করবেন? এমনি তো হতেই পারে না, আমি একে একে বলি আপনি কেন ফোন করতে চেয়েছিলেন। নাম্বার 1, টাইলস লাগানো হয়েছে, ওয়াশের কাজও শেষ। নাম্বার 2, ডিস্টেম্পার কমপ্লিট। নাম্বার 3, ইলেকট্রিকের কাজ চলছে। বলুন আমি ঠিক বলেছি কিনা? ঠিক বলেছেন, আপনি চলে এসে খুব ভালো করেছেন। আমি আজকে আপনাকে বাইরে লাঞ্চ করাবো, আপনি একটু বসুন, আমি তৈরি হয়ে আসছি। বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট। আপনি কি
টোটাল ইন্টেরিয়র করে ফ্ল্যাটে উঠবেন নাকি ফ্ল্যাটে উঠে আস্তে আস্তে ইন্টেরিয়র করবেন? ওর সঙ্গে একটু আলাপ করতে হবে। ও আসলে একসঙ্গে ফ্ল্যাটে উঠবে সেভাবেই কথা হয়ে আছে। মাস তিনেক হচ্ছে ও কোনো ফোন করছে না, তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আমি গেস্ট বেড, বারান্দা, ড্রয়িং রুম এগুলো সাজাবো, মাস্টার বেডটা ও এসে ওর পছন্দ মতো সাজাবে। আপনাদের এই সাজানোর চুক্তিটা কতদিন আগের? ও তো বাইরে চলে গেছে 4 বছর আগে। 2 বছর আগে যখন আপনার কোম্পানিকে বুকিং মানি দিলাম, সেদিন রাতে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে এই বিষয়ে। তাহলে এখন ওই সাজানোর চুক্তিটা হচ্ছে ফোনে ফোনে? আপনার রাশেদ সাহেব নিশ্চয়ই খুব পজিটিভ মানুষ। ভীষণ। ও খুব স্মার্ট, ম্যানলি, কনফিডেন্ট আর ভীষণ রোমান্টিক। ওর অবশ্য একটা জিনিস একটু খারাপ, ভীষণ ক্যারিয়ারিস্ট। নিজের ক্যারিয়ারের জন্য খুনি বা স্বার্থপরও হতে পারে। আমি অবশ্য এটুকু মেনে নিয়েছি। পুরুষদের একটু একটু বৈশিক হওয়া বোধহয় দোষের কিছু না, কি বলেন? ওনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আসলে পরিচয় করে দিব। এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম। চাচি, আমার রাশেদ বলছি। রাশেদ? কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি বাবা। তুমি কেমন আছো সেটা আগে বলো। 5 মাস হয়ে গেল কোনো ফোন পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এমনিতে সবাই ভালো আছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি বাবা। মৌরি খুবই দুশ্চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুখ বিসুখ বা কোনো খারাপ সংবাদ নেই। আল্লাহর ইচ্ছায় সবাই আমরা ভালো আছি। শোনো রাশেদ, তোমার ফ্ল্যাটের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, তুমি কবে দেশে ফিরছো সেটা বলো। জি চাচি, আমি আসবো, একটু সময় পেলে আসবো। মৌরি কি বাসায় নেই? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ওই তো, নাও কথা বলো। নে। হ্যালো। মৌরি, কেমন আছো তুমি? সেটা জানার তোমার কি কোনো দরকার আছে? সরি, এক্সট্রিমলি সরি। আসলে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, সেটা পরে বলছি। আগে বলো তুমি কেমন আছো? তুমি কি এমন ব্যস্ততার মধ্যে ছিলে যে 5 মাসও একটা ফোন করতে পারলে না? আসলে কিভাবে বলি, একটু শাই ফিল করছি। আফটার অল, ইউ আর মাই কাজিন। বাংলাদেশে তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড ছিলাম? ছিলে না, এখনো আছো। রাশেদ, তোমার কথা বলার ধরন আমার ডিফারেন্ট লাগছে, অপরিচিত লাগছে। আসলে তোমাকে জরুরি একটা কথা বলবার ছিল, সেটা না বলে এলোমেলো কি সব বলছি। ভূমিকা বাদ দিয়ে যে কথাটা আগে জানানো জরুরি সেটা আগে বলো। আগামী মাসে ফ্ল্যাটে ওঠার সময় তুমি আসতে পারবে না, আরো কিছুদিন পরে আসতে চাও, এই তো? দেখো রাশেদ, কাজ কমপ্লিট হলে আমাকে যদি একা ফ্ল্যাটে উঠতে হয়, তাহলে আমি একা ফ্ল্যাটে উঠবো না। মৌরি, ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে তুমি বেটার একাই উঠে যাও। আমরা তো আর দেশে ফেরাই হবে না। গত মাসে আমি একটি জাপানি মেয়েকে বিয়ে করেছি। জাপানিজ, বাট ওরা কানাডাতে সেটেলড। এখানে ওদের কোটি কোটি ডলারের ব্যবসা। এখন থেকে ব্যবসাটা আমি অপারেট করব। আর বিয়ে করার কারণে এখানে আমার সিটিজেনশিপটাও কনফার্ম হয়ে গেল। সেন্টিমেন্টে তুমি বরাবর টিপিক্যাল বাঙালি মেয়ে। একটু কষ্ট হয়তো হবে, বাট তোমাকে মানিয়ে নিতে হবে। অ্যাপার্টমেন্টের লাস্ট ইনস্টলমেন্টের চেকটা আমি পাঠিয়ে দিয়েছি। অ্যাপার্টমেন্টটা তোমারই রইল। এরপরও যদি কম্পেনসেশন চাও, সে যত বড় অ্যামাউন্ট হোক, আই এম রেডি টু পে। আই থিঙ্ক ইউ শুড মেক এ নিউ লাইফ অ্যান্ড পার্ডন মি ফর অল, প্লিজ। কি রে, আজ এত কম সময় কথা বললি? কি হলো? কবে আসবে, কোন তারিখে আসবে কিছু বলেছে?
কথা বলছিস না কেন? তোর চোখে পানি কেন? আসতে আরো দেরি হবে বলেছে? দেরি তো হতেই পারে, এতে কান্নার কি আছে? বিদেশের ব্যাপার, আসার কথা বললে তো আর মুখে আসা যায় না। কি হয়েছে? কি হয়েছে বলবি তো? মরি, মরি কি হয়েছে? বাজার ভালো না। আইসা পড়ছে আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর, আর আসছে গরম চা গরম সিঙ্গারা। কাজ বন্ধ করো, কাজ আসো, আগে খায়া পরে কাম। না না, আপনি ছল চাতুরিতে যে একটু পর পরে এনে আসো আর বেগর বেগর গল্প করো, তাতে তোমারও কাম নষ্ট আমারও কাম নষ্ট। তুমি হইলা আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টরের লাভার কাম হবু বধু, তোমার কাম কো অনেক কোনো দরকার নাই। তুমি এই সাইডে আমার চোখের সীমায় আসবা, ঘুরবা ফিরবা দেখবা, আর দিন গেলে জমা নিবা। বিনা কামের হারাম আমি খাই না, আর তাছাড়া ওই রকম রং ঢং আমি করতে পারি না। রাগ করো কেন কাজ? তুমি এই সাইডে আমার চোখের সীমায় আসো, এটা মনে পড়লে আমার বুকের মধ্যে এক জোড়া গেরো বাস কইতো খালি বাকবাকুম করতে শুরু করে। পরে খালি দুইনের রঙের কথা বলি। হাসাই কই কাজলি, বুকের মধ্যে কইতো দুইটা খালি ডাহে আর ডানা জাপটায়। তোমার কাছে আইলে কইতো দুইটা শান্ত হয়। হ্যাঁ তো হইবই, আমি হইলাম গিয়া তোমার বুকের মধ্যে কইতো দুইটার আধার। কও ঠিক কইছি না? হ, সত্যই কইছো। বিয়া শাদির প্রসঙ্গ নিয়ে আলাপ নাই, পারে খালি বেহুদা কথার ফেনা তুল। কও কি তুমি? বিয়ের সাথে তো ফাইনাল। আচ্ছা বুঝো না কেন, আগামী মাসে ফেরা ঠান্ডা পড়ার লাস্টে অফিস ইঞ্জিনিয়ার মালিক পক্ষ অগলতের শান্তি করম। আগামী মাসে যাইতে দাও, বুঝো না কেন বিয়া শাদির ছুটি লাগবো না। এই কোথায় গিয়েছিলেন? তোমাকে খুঁজে পাওয়া যায় না। সরি স্যার। কোথায় গিয়েছিলেন? সত্য কথার মরণ নাই, কাজদির সঙ্গে চা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, 9 তলায় মৌরি ম্যাডামের ফ্ল্যাটের অবস্থা কি? অল কমপ্লিট স্যার, খালি মোজাইকের লাস্ট কাট বাকি, 3 দিনের কাম। স্যার মৌরি ম্যাডাম তো অনেকদিন ধরে আয় না, তারা না জিগায় কাম ধরে কেমনি? ঠিক আছে, সেটা আমি দেখবো। তুমি এখানে একটা কাজ করো, ওই 8-এর ভিতরে যাবে, যে দেখবে যে ওই থাই মিস্ত্রি গ্যাস মেয়ে আছে, ওকে ডেকে আনো, যাও। জি স্যার, ঠিক আছে। এত মগ্ন ধ্যান কইরা কি ভাবতাছিলা কাজলি? না, এইখানে কাম করণের আগে এত উঁচা দালানের উপরে কোনোদিন উঠি নেই, তাই নিচটা ভালো করে দেখতেছি। এত উঁচু থেকে নিচের মানুষগুলোরে কত ছোট ছোট লাগে না কাজলি? এই সাইডে মাটি কাটার দিন থেকে আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর। দেখো দেখতে দেখতে 3 বছরে কত বড় দালান হয়ে গেল। সামনের মাস থেকে সাহেবরা আসবো, গেটে দারোয়ান লাগবে। তখন যদি আপনি এসে কন আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টর, কাম করতে করতে এই বিল্ডিং এর উপর একটা মায়া জমছে, একটু ঘুরে আসি, তাও আপনারা দিব না। বাবা আসছিল রড মিস্ত্রি, আমি লেবার কন্ট্রাক্টর। কত সাইডে কাম করলাম, কাম শেষ হলে আমি কোনো সাইডে যাই না। সামনে রাস্তাতে যাওয়ার সময় ফিরেও তাকাই না। কেন কষ্ট লাগে?
কষ্ট কিসের? কষ্ট কিসের? আমরা কারিগর, বিল্ডিং বানান কাম বানায় দিছি, যেই বাড়াটা থাকার থাকুক গা, এটা আমাকে কি? আমার আমার 16 তলা অ্যাপার্টমেন্ট তো তুমি তুমি আমার কাছাকাছি থাকলেই মনে মনে আমি অনেক উঁচুতে থাকি, ঠিক যেন ওই আসমানের কাছাকাছি। ভালো আছেন? আছি বাবা, আসো। খালাম্মা, মৌরি ম্যাডাম কি বাসায় আছেন? আচ্ছা, বসো। কিন্তু তোমার সঙ্গে দেখা করবে কিনা জানি না, দেখি বলে। মা, তুমি অপু সাহেবের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। ঠিক আছে। আপনি অসুস্থ নাকি? না, একজন অসুস্থ মানুষের অসুস্থ আচরণের সংবাদ শুনে একটু আপসেট হয়ে পড়েছিলাম আর কি। ও কিছু না। আপনার খবর বলুন, আপনি কেমন আছেন? ভালো। আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন কি? না, বিষয়টা আসলে গোপন করার মতো কিছুই না। আসলে ফ্ল্যাটের লাস্ট পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। নতুন করে জীবন গড়তে পরামর্শ দিয়েছে। এও জানিয়েছে ভবিষ্যতে যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন জানালেই পাওয়া যাবে। তো আর কি চিন্তা, কাল থেকেই নতুন কাউকে খুঁজতে শুরু করব। অবশ্যই খুঁজবেন। কারোর জন্য কারো জীবন ঠিক থাকে না। আমার বিশ্বাস পৃথিবীতে রাশেদ সাহেবের মতো মানুষের সংখ্যা খুব কম, ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। আমি অন্তত মানুষের উপর আস্থা হারাতে রাজি নই, তাহলে বাঁচবো কি করে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কথায় আমি একটু একটু জোর পাচ্ছি। আর মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে আনবে ডেকে আপদ আর বিপদ। আর মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, এই সম্পদে আনবে ডেকে আপদ আর বিপদ। পাইছে তো অলক্ষণে গান, এই গানটার গাইবেন না, আমার শুনতে ভালো লাগে না। আরে গান তো গান, ঠিক আছে, তুমি যখন নিষেধ করলা তাইলে আর গাম না। কি মনে করে আইলা উপরে? এমনি কাম করতে করতে হঠাৎ আপনার কথা মনে হইল। আপনি মানুষটা খুব সরল আর বালা, সেই জন্য দেখতে এলাম। এখন যাই। আরে যাই বাকি, বহ বহ, এনে কথা কই। এই আমি আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টরে, তুমি যে চিনতে পারছো, তাতে মনটা আজ বড়ই খুশি। মানুষ চিনা যায় ভালোবাসা দিয়ে, ভালোবাসছো তাই চিনছো, ভালো না বাসলে চিন্তা না। আজ আমার মনটা বড়ই খুশি। শোনো, একটা প্রস্তাব দিই, তুমি রাজি থাকলে এই মতে কাম করি। কি প্রস্তাব বলেন? ঢাকায় আমার কোনো গার্জিয়ান নাই, বেয়ারিং মানুষ, আমি আমার গার্জিয়ান। অবশ্য গ্রামে একজন দাদি আছে, বিয়ার পর তোমার লয়ে যাবেন সালাম দিতে। তুমি রাজি থাকলে কম, অফিসের অপু স্যারের লোক আলাপ কইরা হেড অফিসের এমডি স্যার, অ্যাকাউন্ট ম্যানেজার, হ্যাঁ করে কম, হ্যাঁ হবলতে আমার খুব পছন্দ করে। দেরি কইরা লাভ কি, দুইটা গরুর তেহারি পাকাইয়া হগল তেরে খাওয়াম, লগে দরকার পরে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিব। কষ্ট করে লাভ কি? কাজী রে গা কবুল কইরা ফেলাই, কি কও? আপনি যা ভালো মনে করেন, আমি যাই। আমি তো মরে যাব, আমি তো মরে সারা কি গান গাই? আরে মরুম কেন, আমি তো বিয়া করুম। ওয়ালাইকুম আসসালাম।
বাবা, তুমি কেউ চলে যাওয়ার পর ও আগের মতোই গম্ভীর ছিল, একবারও রুম থেকে বের হয়নি। আমার কথা মতো তুমি আজও এসেছো, আমি ওকে ডেকে দিচ্ছি, দেখো বলি হয়ে কোথাও নিয়ে যেতে পারো কিনা। জি খালাম্মা, আপনি পাঠিয়ে দিন, আমি চেষ্টা করে দেখি। দেখো, একটু চেষ্টা করে দেখো, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আপনি এই অসময়ে অফিস নেই আজ? আছে, হাজিরা দিয়ে এসেছি, আবার দুপুর পর যাব। অফিস থেকে এই খণ্ডকালীন ছুটি কি আমাকে সান্ত্বনা দেবার জন্য? একদম না। একদিন দুপুরে আপনি আমাকে বাইরে লাঞ্চ করিয়েছিলেন, তাই আমি ভাবলাম আজ আমি আপনাকে নিয়ে বাইরে কোথাও লাঞ্চ করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। রিটার্ন দিতে চাইছেন? না, ঠিক রিটার্ন না, আবার যদি ভাবেন তাই। সেদিন আপনি আমাকে ভালোবেসে লাঞ্চ করিয়েছিলেন। আমার বিশ্বাস যে কোনো ভালোবাসার একটা রিটার্ন থাকে। ঠিক আছে, আপনি বসুন, আমি তৈরি হয়ে আসছি। ছোট্ট একটা কাজের কথা বলে ফেলি। ফ্ল্যাট সংক্রান্ত কোনো কথা হলে থাক, আপাতত ওই ফ্ল্যাটটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারছি না। সেটা বুঝতে পারছি, আপনি অনেকদিন ধরে ফ্ল্যাটের ওখানে যান না, কিন্তু এখন আপনার ফ্ল্যাটটা কিন্তু রেডি। যেসব ফ্ল্যাট কমপ্লিট হয়েছে সেই ফ্ল্যাট ওনারদের আমরা চাবিগুলো দিয়ে দিচ্ছি। আপনার চাবিটা আমি একসময় আপনার বাসায় দিয়ে আসবো। সেটা কি কোম্পানির পক্ষ থেকে আপনার দায়িত্বের মধ্যে পড়ে? কোম্পানির প্রতি দায়িত্ব এবং আপনার প্রতি ভালোবাসা দুয়ে মিলেই কাজটা করতে আমার আমি তাহলে কালকে সকাল 10টায় আপনার বাসায় আসছি। আকাশের অবস্থা খারাপ, তবু চলে এলাম। খারাপ কোথায়, চমৎকার ওয়েদার। ভালো, চমৎকার। আপনাকেও কিন্তু চমৎকার লাগছে। আপনার সঙ্গে আপনার চিলেকোঠার বাসাটি দেখতে যাব, নেবেন না? আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, ভাইজান আজই দেশে ফিরেছে। তোমার ভাইজান দেশে ফিরেছেন, এত বড় খুশি সংবাদটা নিয়ে তুমি কেন? তোমার ভাইজান কোথায়? ইয়ে ভাবি, আসলে ভাইজান গত মাসে মন্ট্রিলে রোড অ্যাক্সিডেন্ট করে 6 দিন কোমায় ছিল। হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হয়ে সরাসরি ফ্লাইটে করে আজই মন্ট্রিল থেকে ঢাকায় ফিরেছে। এখন কোথায়? হাসপাতালে। লং জার্নির কারণে ভাইজান বিমানে অসুস্থ হয়ে পড়ে, ফলে তাকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলো, আমি তোমার সঙ্গে যাব। জি চলুন।
বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। খুব যত্ন নিয়ে সেজেছো, বোঝা যায়। হ্যাঁ, অনেক যত্ন করে সেরেছি। তুমি তো আজ বাসায় ফিরে যাচ্ছ? আমি এখান থেকে একটা বিয়ের দাওয়াতে যাব, তাই। সরি মরি, আমি ভুল করেছিলাম। কিন্তু এখন আমি জানি সম্পদ বা সম্পত্তি আর নয়, আমি একজন মানুষ চাই। মরি, আমি তোমাকে চাই। তোমাকেই আমার খুব বেশি প্রয়োজন। মিথ্যে কথা। আমি তো তোমাকে চিনি। দুর্ঘটনায় পা হারিয়েছ। সম্পদ আর সম্পত্তির লোভে যে মানসিকতায় আমাকে অস্বীকার করে অন্য একজনকে গ্রহণ করেছিলে, তাকে বোধহয় এখনো হারাওনি। এই নাও তোমার সম্পত্তি, তোমার ফ্ল্যাটের চাবি। আমার কাছে সম্পত্তির চেয়ে একজন ভালো মানুষ অনেক বড় সম্পদ। আজ থেকে অন্তত ভাবতে শেখো, গাড়ি, বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক ব্যালেন্স কোন সম্পত্তি নয়। একজন মানুষই একজন মানুষের জন্য সবচেয়ে বড় আর মূল্যবান। ওহালি এই অপু স্যার, এমডি স্যার কি হইলো তো দেখতাছি না। আইবো আইবো, আয়া করবো। আব্দুল হালিম লেবার কন্ট্রাক্টরের বিয়া, আয়া করবো। মজিদ ভাই দেখো দেখো, আয়া করছে। আপায় হইছে দেখো, এমডি স্যার আয়া করবো। হালিম, সরি, আসলে তোমার আপার একটা জরুরি কাজ ছিল, সেজন্য দেরি হয়ে গেল। আরে রাহিম স্যার, আপনি দেরি, আপনি এসে না পাই আইছে, আমার যে কি খুশি লাগতেছে। আপা আয় বসে না, চাচা উঠে উঠে স্যার বসুন। দেখেন আপা, নতুন বউয়ের সাথে আমার কাজ করে কি সুন্দর লাগতেছে। মনে হইতেছে যেন ভরা পূর্ণিমায় আসমানে চান। ও মরি আপা, কন্যা, আমার কাজ দিলে খুব সুন্দর লাগতেছে না? আজ থেকে কাজ দিয়ে আমার কোটি টাকার সম্পদ, আমার 14 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বেহুদা মানুষ, লাজ শরম নেই, খালি বকো।